দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। ফালা 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 আরে কি করছ বেটা এমনি ফালায় আমার শরীরটা ভালো থাকে না রে উমল। সাগরে 2-4 দিনে বেশি থাকলে শরীর আর কুলায় না রে বাপ। তো খারাপ আছো কেন? মাছগুলা চালান দিয়ে আমি বাড়িতে এসেছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও যাও। এই শোন রে বাপ, ওদের সময় খেয়াল রাখিস রে বাপ। জানোস তো যা লোকে ঠকাইলে মহাজনের সুখ। বা এতদিন ধরে আমি কাম করতেছি, এতটুকু যদি না বুঝি তাহলে কি চলবো? যাও তো তুমি বাড়ি, এটা ধরো, আচ্ছা এটা ধরো। ঠিক মতো আসি। হ্যাঁ ওই আর আছে রে, মাছগুলা যেগুলো আছে সেগুলো একটু পৌঁছাই দিস, ঠিক আছে? ওই গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি এই রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমার নাম ইব্রাহিম, ইনকে স্থানীয় ছেলে। হ্যাঁ, মনসুর তাহলে আপনার কাছেই শুনেছে। ডিসি স্যার আমাকে আপনার ব্যাপারটা ডিটেইলে বলেছেন, আমি পুরো বিষয়টাতে আপনাকে গাইড করব। মেয়েটা এখানকার একটা জেলে পল্লীতে আছে, এখন আপনার এভিডেন্সের সাথে পুরোপুরি মিলে গেলেই আর তো কোনো কথা নেই। আমরা কখন যাব? স্যার আমি জেলে পড়ে একটা ছেলেকে খবর দিয়েছি, ওর নাম উমর, আমার পরিচিত স্যার। স্যার আমরা প্রাইমারি স্কুলে একসাথে পড়াশোনা করতাম, ও অবশ্য স্যার পরে লেখাপড়াটা করেনি। মেয়েটা ওদের পাশের ঘরেই থাকে, মা আর মেয়ে। স্যার আপনি আগে ওনার সাথে একটু কথা বলুন, হুট করে গিয়ে হাজির হওয়াটা ঠিক হবে না। ওমন কখন আসবে? স্যার ওরা তো বেশ কয়েকদিন সাগরে ছিল, আজকেই ফিরেছে। ট্রিপের মাঝ মহাজনকে বুঝিয়ে দিয়ে আপনার সাথে দেখা করতে আসবে। স্যার আপনি কি মেয়েটার কোনো ছবি টবি এনেছেন? ছবি বলতে তো সেই কিরে কিরণ, আজকাল তোর অনেক বেলা কইরা ঘুম ভাঙে। এখন খোয়াব দেখছি রে মা, কি এত খুয়াব দেহস? সাগরে ভাসতেছে একটা নাও, নাওয়ার মধ্যে আমি বসে আছি, সঙ্গে একখান অচেনা লোক। তার পরিচয় জিগাইলাম, কোনো জবাব দেয় না। যা দেখছস ভালোই দেখছস, অহন যা চোখ মুখে পানি দিয়ে সেটা খাই লয়া, মেলা কাম পড়ে রইছে। উমন কি ফিরছে মা? তোর পবন কাকা ফিরছে, কইলো উমনের ফিরতে দেরি হইব, আরতে মাছ ঠেক দিয়া তারপরে এগো। এবার মাছ কেমন উঠছে জানি না, জিগাই নেই। উমন কইছিল এবার যদি ভালো মাছ উঠে তাইলে আমারে নিয়ে। ভালো মাছ উঠলে তোরে নিয়ে কি? কিছু না মা, কথা শেষ কর। উমন তোরে খুব পছন্দ করি না রে। পবন দাদার সাথে কথাটা আমি তুলুম। খবরদার তুমি কোনো কথা তুলবা না, আমার লগে মনের কিছু নাই। উমনের লগে কিছু নাই তো কার লগে আছে? কারোর লগে কিছু নাই, এক লগে বড় হয়েছে দেখে এগুলা ভাবতে হইব। পাগলামিটা তুই ছাড়লি না। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। যা তাড়াতাড়ি খেলো, কাম পড়ে আছে অনেক। ঠিক আছে যাইতাছি। স্যার হ্যাঁ। এর কথাই তখন আপনাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, বসো তুমি। নমস্কার। বসো। তোকে বসতে বলছে, বস। আরে বস। আরে এখানে বস। না আমি এখানে ঠিক আছে। কিরণের ব্যাপারে তুই যে জানিস, স্যারকে এবার বল। আরে চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ তো বিদু কাকার মাইয়া। তুই বলেছিস না কতবার বিধু ওকে কুড়িয়ে পেয়েছে।
হ্যাঁ তো মেলা দিন আগের কথা। বিধু কাকার কোনো পোলা মায়া নাই তো, হ্যাঁ রে, সে নিজের মায়ের মতো করে পালছে। বিধু কাকায় একবার গভীর সমুদ্রে গেছে রাতের বেলায়, মাছ ধরে আইতেছিল, ডাকাতে ধরছে, মায়েরা ফেলাইছে। এরপর আর আইতে পারে নাই, অনিশ্চয় আছিল, হ্যাঁ রে, ডাকাতে মায়েরা ফেলাইছে। তোমার বিধু কাকা মেয়েটাকে কবে কুড়িয়ে পেয়েছে বলো তো আমাকে? হ্যাঁ তো মেলা দিন আগে, আমি তখন অনেক ছোট। কত বছর আগে? এই 17-18 বছর তো হইব, 2-4 বছর এদিক ওদিক হইতে পারে। তুমি ওর ছোটবেলার ছবি দেখলে চিনতে পারবে? এক লগে বড় হয়েছে, না চেনার তো কোনো কারণ নাই, চিনতে পারবো। দেখো তো। চিনতে পেরেছো? আচ্ছা, আমার তো বিশ্বাসই হইতেছে না রে, বিদুর বেডি এতদিন পর তার মাইয়াটারে খুঁজে পাইব। আর তোর মনে করা আমার হিসাবে তো কয় 1 বছর হইব বিদু মাইয়াটারে কুড়ায় পাইছে। আর আমি তো শুনলাম যে বিরাট বড় লোকের বেটি। বিরাট বড় লোকের বেডি, মাইয়া কপালটাই খুলে গেল রে। আমার সময় হয়েছে। তুই ভাইবা দেখছো যে যে মাইয়া জাওলা পাড়ায় বড় হইলো, সে এখন পালঙ্কে ঘুমাইবো। যা বাপে কি মাইয়াটারে লয়ে যাইব রে? আরে বুকা, এত বড় লোক বেটা, তার মাইয়ারা কি জাওলা পাড়ায় রাখবো? নিয়ে যাইবো মনে হয়। আমারও তাই মনে হইতেছে রে। নাও ছাড়ানোর সময় হয়েছে, জলদি কর। ছবির মায়াটা কি আমি? তুই তো নিজের ছবি নিজে দেখে চিনতে পারতেছস না? এটা তুই। আর ওই যে পাশে যেই দুইজনে দেখা যাইতেছে, এই যে এটা, এই হচ্ছে তোর বাপ আর এটা হচ্ছে তোর মা। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। যে লোকটা আমার দেখতে আইছে, হ্যাঁ কি আমার বাপ হয়? তুই কি বোকা নাকি? কি কথা কস? তোর বাপ দেখি না তো আইছে, নাহলে কি আইতো নাকি? আর তুই কি পুরান কথা সব ভুলে গেছস? বিদু কাকা তোরে কইছে না তুই হেরা আপন মাইয়া না, তোরে কুড়ায় পাইছে, এই কথা কি তুই ভুলে গেছস নাকি? আমি কেমন করে হারাই গেছিলাম, তোর কিছু কইছে? বলছে বলছে মেলা বছর আগে তোর বাপ আর তোর মা তারা দুজনেই সাগর পাড়ে আইছিল ঘুরতে। তুই তখন অনেক ছোট, তো কেমনে কেমনে জানো একটু হাত ছাড়া তুই হয়ে গেলি। এরপরে আর তোর খুঁজে পাই নাই। বিদু কাকায় তোরে পাইছিল, দেখছে ফুটফুট একটা মাইয়া মামা বইলা কান্তাছে। বিদু কাকা দেরি করে নাই, তোরে ধরে লইয়া লগে লগে বাড়িতে চলে গেছে। আরে আমি যখন তোরে দেখছি, আমি দেখি পুতলার মতো একটা মাইয়া, এত সুন্দর। আমি কি একটু গালটা ধরতে গেছি, এ মালা কাকি এসে একটা থাপ্পড় দিছে আমারে। দেখো কি আই কি করতো তো, ছট ছট। আচ্ছা, আমি যখন হারাই গেছিলাম তখন আমার খুঁজে নাই কি জন্য? হয়তো খুঁজছে, খুঁজে হয়তো পায় নাই। তোমার আমার সারা শরীর কিরম যেন অবশ্যই আসতেছে, মনে হচ্ছে সাগরের সব ঢেউ আসছে আমার বুকের উপর পড়তেছে। আমি আছি না, এই যে দেখ, আমি সব সময় তোর পাশে আছি। তোর হাতটা শক্ত, আবার কানতেছে, খবরদার একদম কান্নাকাটির কিছু নাই। আমার কথা চিন্তা করে লো যাইতে হইব। আমি ইব্রাহিমরে কথা দিচ্ছি যে তোরে আর কাকিমারে লয়ে যাবো। এরা নিজেরাই আইতে চাইছিল, আমি আর উল্টা বলছি আউনের দরকার নাই, সুটকি পল্লী পর্যন্ত আসেন, আমি দুজনে নিয়ে আসতেছি, আমার লেগে যাইতে হইব। ডর করতেছে। ডরের কি আছে, বোকা নাকি? আরে আজকে তো তোর খুশির দিন, তোর বাপে আইতেছে, তুই তো খুশিতে টকবক টকবক করবি। খারাপ, আমি তো হাতের কামটা শেষ করে দেবো, কান্নাকাটি করবি না। ওই রাখছি ওরে।
বাপ তার মায়ের দেখতে হইব, তুই পালন করবি কেমনে মালা? সে আয়সা যদি আমার আমার কিরণে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে চাইলে তাহলে তো পালন করতে পারবি না, কারণ মায়ের প্রতি বাপেরও দাবি আছে রে মালা। আর আমি জোরে ছোট্টবেলা থেকে পাইলা পয়সা বড় করলাম, আমার কোনো অধিকার নাই, আমার কোনো হক নাই? আছে, তোরও আছে, কিন্তু একবার ভাইবা দেখ দেখি, কত বড় লোক তোর মায়েরা সুখে থাকবো, কত ভালো বিয়া হইব তার। আমার কিরণ ওর বড় লোক বাপের কাছে সুখে থাকবে এই কথা তুমি কেমনে কইতে পারলা দাদা? ও কাকি কি হইলো? ও কিরণ, তোর আসল বাপ যদি তোর নিতে আসি, তুই কি তার সাথে চলে যাবি? না রে মা, আমি কোনো আনে যাবো না, আমি কোনো আনে যাবো না। কাকি কি শুরু করলা? এত কষ্ট করে বুঝাই সুজাই নিয়ে আসলাম, তুমি এখন আবার উল্টা তাল দিতেছো। আরে ইব্রাহিম সাহেব, আমি কথা দিছি তোমার লগে কিরণের লগে দেখা করাই দিমু এর বাপের। আর সময় নাই, আহত। আরে আয়। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। তুমিও আও। তুমি জানো আমি কে? মারি মারি, আমি কত খুঁজেছি তোমাকে। তোমার মা বেঁচে থাকলে প্রতি বছর আমি এখানে এসেছি। আমার ছোট্ট বাচ্চাটা কত বড় হয়ে গেছে। এখনো ঘুমাস না রে মালা? ঘুম তো আসে না গো দাদা, সেই ছোট্টবেলা থেকে মায়াডারে কোনোদিন কোল ছাড়া করি না, পরে ছাড়া কেমনে ঘুমাই গো দাদা? 2টা দিন মায়া তার বাপের কাছে থাকবো, এতে কষ্ট কিসের? এদিকে হুমুনটাও ঘরে ফিরে নাই, কি চালা ক দেখি। দাদা, তোমার একটা কথা কই, উমনের সাথে আমার মাইয়ার তুমি বিয়ে দিয়ে দাও, ওরা দুজনকে অনেক পছন্দ করে। এখন কি সেটা সম্ভব রে বোন? বড় লোক বাপ কি জাউলার ঘরে তার মায়ের বিয়ে দিব? কেন? কিরণ আমার মাইয়া, আমি আমার মাইয়ারে বিয়ে দিতে পারি না? যাই উমনটা লয়ে আসি, সে বোধহয় সাগর পাড়ে বসে আছে। আমরা তোমার কি নাম রেখেছিলাম জানো? কি? মেহজাবিন। তোমার মা শখ করে নামটা রেখেছিল। আমি তোমাকে মেহজাবিন নামে ডাকি মা। ও নাম আমার পছন্দ না, আমার কাছে কিরণই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিরণ নামেই ডাকবো। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। কিরণ, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তোমাকে জেলে পল্লীতে থাকতে হবে না, তোমার কোনো কষ্টই হবে না। আমি তোমার সঙ্গে কোনোখানে যাবো না বাবু। তুমি যাবে না আমার সঙ্গে?
তুমি জানো তোমার মা তোমার জন্য কত কান্নাকাটি করতো। আমার সঙ্গে গেলে তোমার কোনো কষ্ট হবে না। দেখো, তুমি স্কুলে পড়েছো, कैलाशपुर। আমি তোমাকে অনেক পড়াবো, বাড়িতে টিচার রেখে পড়াবো। কত কিছু জানবে, কত কিছু শিখবে। এতদিন পরে আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তো তোমাকে না নিয়ে যাব না রে মা। আমারে নিয়ে গেলে আমার মা খুব কষ্ট পাইবো বাপু। আমি ওনাকে বুঝিয়ে বলবো, দরকার হলে ওনাকে সঙ্গে নিয়ে যাব। শোনো, আমরা না প্রতি বছর এখানে বেড়াতে আসবো। তোমার ঘুম পাইনি মা? আমার এখানে ঘুমাই। আচ্ছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে সুন্দর ঘুমায়। এখানে আমার মায়ের শরীরের ঘেরান নাই তো, আমার ঘুমাইব না। নতুন জায়গায় গেলে এরকম হয় রে মা। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি একটু সব শুলেই ঘুম এসে যাবে, কেমন? আপনি এত রাইতে? জি, আপনার সাথে একটু কথা ছিল। আহেন ভিতরে আহেন। না না, আমি এখানে এই কথাটা বলে যেতে চাই। আমার কিরণ কই? কিরণ আসে নাই? কিরণ তো ঘুমিয়ে পড়ছে, আমি ওকে ঘুমিয়ে রেখেই চলে আসছি। আপনার সাথে একটু জরুরি কথা ছিল। বলে। আমি মেয়েটাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আপনি একটু ওকে বুঝিয়ে বলবেন। এই কথা আমি তারে বলতে পারবো না। দরকার হয় আপনি আমার সঙ্গে চলেন। ঢাকায় কতজনের জন্য অপেক্ষা করছে। কতদিন পর মেয়েটাকে খুঁজে পেয়েছি। এতদিন পরে খুঁজে পাওয়া মেয়েটাকে রেখে আমি একা কিভাবে ঢাকায় ফিরবো আপনি বলেন। এই যে কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি যে একবার বললেন আপনার মায়ের লগে খালি দেখা করবেন, দেখা করার ব্যবস্থা করে দিছি। এখন আপনি আবার বলতেছেন আপনার মায়ের লগে করে লয়ে যাবেন। হয় নাকি এসব? আপনার মাইয়া যদি যাইতে না চায় আপনি কি জোর করে নিয়ে যেতে পারবেন? না 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 বাবা, আমি জোর করার কথা বলি নাই। আমি জোর করে নিতে চাচ্ছি না। আমি বলছি তোমরা ওকে একটু বুঝিয়ে বলো। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ ওকে একটু বুঝিয়ে বলেন আমার সঙ্গে যেতে। দেখেন, আপনারা ওকে পেলে পুষে বড় করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা যা চাইবেন আমি তাই দেব। আপনাদের বাকি জীবনে আর কোনো কষ্ট করতে হবে না। ও ওমান, বাপ তুই ওনারে বুঝায় বল আমি আমার মাইয়ারে কোথাও যাইতে দিব না। ভগবান আমার খালি কোলে আমার মাইয়ারে দিছে। আইজ একজন আয়সা কইলো সে তার বাপ, আর আমি বুঝি আমার মাইয়ারে তার কাছে দিয়া দিব। কি শুরু করলেন আপনি সব? আপনি চান না কিরণ ভালো থাকুক? আমার মাইয়া এখানে ভালো নাই, এই কথা আপনারে কে বললো? দেখেন, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার এই একটাই মাত্র মেয়ে। আপনি একজন বাবার কষ্ট বুঝবেন না? একজন বাবা তার একটা মাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না? আমার একটাই মাইয়া, আমি আরে কোথাও যাইতে দেব না। আপনি কি করতেছেন? আপনি যান তো এখন। আমি আরে কোথাও যাইতে দেব না। ভাবো, আর আপনি যান তো এখন এখান থেকে যান। আপনি যান তো এখান থেকে, এখন যান তো। ওমান, আমি আর আপনি কি আরে যান না আপনি? যাইতে দেব না রে দাদা। আমার কিরণ রে ছাড়া আমি বাঁচব আরে না। আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি। আমি দেখতাছি, আমি তো কইতেছি, আমি দেখতাছি। দাদা, আমার মাইয়ারে আমি দেব না দাদা। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে।
দেশি নগদে বেশি লাভ। কি ব্যাপার মা, তুমি এখনো ব্রেকফাস্ট করনি? বাপু তুমি কোনখানে গেছিলা? তোর জন্য কিছু নতুন জামা কাপড় কিনতে গিয়েছিলাম, তোর মার জন্যও কিনেছি। নতুন জামা পরলে আমার মেয়েটাকে কেমন লাগে আমি দেখবো না? বাপু আমি বাড়ি যাব, আমারে বাড়ি নিয়ে চলো। যাবে তো, নিশ্চয়ই যাবে। উমন এসে তোমাকে নিয়ে যাবে। এখন ব্রেকফাস্টটা করো, তারপরে শাওয়ারটা নিয়ে নতুন জামাটা পরো, দেখি আমি। আচ্ছা আমি তোমাকে খাই। ভালো লাগে না। খেতে হবে তোমার। আচ্ছা আপেল খাবে না কলা? মালা রে, মালগুলা তো পাঠাইছে, এখন তোকেই ফায়সালা করতে হবে। তুই কি করবি? দাদা রে, ভগবানের আশীর্বাদে আমি মায়াটারে পাইছিলাম। আজ যদি ভগবান আইসা আমার কোল থেকে অনেক কায়রা লয়ে যায় তো আমি কারে দোষ দিব গো দাদা? কারে দোষ দিব? আর ওর বাপ এমন করে কইতেছে, তারই বা খালি হাতে ফিরাই কেমনে? সেটাও তো অন্যায় হইব গো দাদা। মনটারে শান্ত করে মালা। একবার ভেবে দেখছোস তোর মায়াটা ভালো থাকবো, ভালো খাইবো, ভালো পড়বো, এটা কি কম কথা? আর তোর মন কানলে তাহলে দেখে আসবি ঢাকায় গিয়া। কি যে কও দাদা, মনে টানলেই বুঝি যখন খুশি যায় দেই হাউন যাইব। ঢাকা শহর মেলা দূর গো দাদা, মেলা দূর। কি করছো তুই? প্রত্যেক দিন ঢাকা থেকে কত মানুষ আসতেছে সাগর দেখতে, তুই কিরণ আইতে করবি? আরে এখন তো মোবাইলের যুগে সাক্ষাৎ করা যায়। আমি কই কি এত কিছু না ভাইবা, তুই কিরণ তার বাবার কাছে দিয়া দে, সে সুখে থাকবো, ভালো থাকবো। দাদা, আমার বুকটা খালি হয়ে যায় গো দাদা। বুঝলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, তবে হালকা কর। নতুন জামা ভালো লাগতেছে তোর অনেক। মনে হইতেছে এই নতুন জামার মতোই এই যে তুই একদম বদলায় গেছিস। এই জামার ভিতরে শরীরটা, শরীরের ভিতর পরানটা একটু বদলায় না। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে, এই যে তুই এই জায়গা ছেড়ে চলে যেতেছিস, আমার কথা, আমগো কথা, এই জাইলাদের কথা, জাইলা পরিবারদের কথা মনে পড়বো তো? কি যে কস না তুই, এত সহজে বলা যায়? এই জায়গায় আমি বড় হয়েছি, তোগুলোকে বড় হয়েছি, এত বছর থাকছি, এত সহজে অনেক ভালোবাসা দিছস, এই কথাটা ঠিক।
কিন্তু আমার তো কোনো পরিচয় ছিল না। আমার আসল বাপ মাকে এটাও জানতাম না। এখন যখন আমার আসল বাবা মার নিতে আইছে, আমার যাওয়া লাগবে না। মাথায় নিয়ে রাখ একটা বিষয়, তুই যদি একবার যাস না ঢাকায় আর জীবন কোনদিন আইতে পারবি না এখানে, কেউ আইতে দিব না তোরে। তারপরও আমি যাইতে চাই। কি? সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। এমন করে কি দেখতেছস? তোরে দেখতেছি, এই যে তুই এত কাছে আসছ না, এই যে চোখের সামনে, মনে হচ্ছে তুই এখন আর কাছে নাই, তুই দূরে চলে গেছিস, অনেক দূরে, যেখান থেকে সহজে মানুষ আসে না। বুঝলে কিছু সবকিছু, এই যে এই বালির দিকে তাকায় দেখ, এই বালির মধ্যে তোর হাত ধরে আমরা দুজন কত ঘুরছি, তুই যখন যেটা করছিস সেটা করছি। ছোটবেলায় এই বালির ঘর বানানো তোর খুব পছন্দের ছিল, খালি ঘর বানাইতাম তুই ভাঙতি। যখন যেটা তোর দরকার আছিল আমি যাইতাম, তুই কইতি, খালি একবার কইতি নিয়ে আইতাম না, ওকে করে চলে যেতাম মাছ সমুদ্রে, তুই খাড়ায় থাকতি। আবার যখন আইতাম তখনও তোর দেখতাম যে তুই আমার লেগে অপেক্ষা করতেছ। আর এই মানুষ তুই কইতিস তুই থাকবি না, তুই চলে যাবি, যা তুই তুই যেখানে খুশি সেখানে যা। পবন কাকারে আপনি ধুম মাইরে বসে রইছিস কেন? ধর ভাতটা খাইলো। তোর সারা যাইতে আমার অনেক কষ্ট হবে মা। কষ্ট তো আমারও হইব, তবু তুই যা, তোর নিজের বাপ নিতে আসছে, তোরে যাবি না? যা। মা তুই আমগুলোকে চল। না রে মা, আমার যাওয়ার কোনো উপায় নাই। এই সাগর পাড়ে আমার নারী পোতা আছে, আমার জ্ঞাতি গোষ্ঠীরা কত যুগ যুগ ধইরা এখানে আছে। আমার তাগো ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তুই যা। নে, হা কর। মা তোমার চোখে পানি। এই পানি 2 দিনে শুকায় যাইব। তুই ভালো থাকবি, সুখে থাকবি, এটা শুনলেই আমার সুখ যায়। কিন্তু আমার জানাবি, আর যখন মন চাইব আমার দেখতে চলে আসবি। আসবো মা, আমি আসবো। তোর তোর নিজের বাপ কত বড় লোক, তোরে কত কিছু খাওয়াইব। আমি তো হতভাগী, আমি তো তোরে ভালো মন্দ কোনোদিন কিছু খাওয়াইতে পারি। তোর বাপ পড়ে যাওয়ার পর তো আমি তোরে ঠিক মতো যত্ন করতে পারি নাই মা। তোমার কোনো দুঃখ নেই, তোর বাপ তোরে অনেক ভালো রাখবো, সুখে রাখবো, তোর সব কষ্ট শেষ, তোর আর কোনো দুঃখ থাকবে না রে মা। আমি তোরে খাওয়াই দিই। একজন হঠাৎ করে উইডে আইব আর তোর মরানের মানুষরে লইয়া যাইব, আর তুই বইসা বইসা কানবি। ওই এটা কোনো কথা হইল রে ইমন? অনেক কিছু কওয়ানো অনেক সহজ, এই জায়গায় আমি কি করতে পারি? তুই কি করবি মানে? তুই ওরে যাইতে দিবি না? যাইতে দিব না। আমার কি আছে, আমি কেমনে তারা আটকে রাখো? আমি কি কমু তারে যে সে আর যাইবো না, থেকে যাবো? কেন? আমরা আছি কি জন্যে? হন ওর আসল বাপরে মাইরা সাগরে ভাসাই দিব, কেউ টেরও পাইব। ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি কথা কর, তুই কি বুঝা কথা কর? আরে এতদিন পরে মায়েরা তার আসল বাপরে পাইছে, আর আমরা সবগুলা মিলাই এর বাপরে মাইরা পালামু, কথা কর তুই? আরে সত্যি মারুম না তো, আরে এমনি এমনি কইলাম। অনেক কিছুই তো করা যায়, যদি কোনো কিছুতে কাম না হয়। খবরদার, আটটা বাজে কথা কবি না, যদি কস না কার থাবড়া তোর কালো দাঁত পাড়াই দিবি। শর্ত এখান থেকে যা, বাকি এখান থেকে। আচ্ছা তুই কি তোর মনের কথা কিরণে কইলা কইছস? না কই, কিন্তু
কই তুই বোকা এতদিন ধরে চিনে জানে বুঝে না সবই বুঝে কেন যাওনের আগে তোর মনের কথা একবার খুলে খুললে কি হয় হ্যাঁ নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। এখন আর কুয়া করে লাভ নেই। আমি বুঝতেই পারতেছি হিরো এখন অনেক বড় লোকের বেরি ওই আসমানে থাকবো আর আমরা গরিব গরিব এই গরিবের ভালোবাসার কোনো দাম দিব না। চল খাবি ভাল লাগবো তোর আয় আয় আমি কইতেছি তোর ভাল লাগবে আমার লোকে যেখানে হৃদয় আই ওমন খারা তুই এখন আইলি কইছিলি এত রাইত তোর কই তুই বকিলে গা হ্যাঁ আর তুই এত রাতে তোর ঘর থেকে বাড়ি চুস কে যা ঘরে যা তুই আবার নেশা তো 100 বার করমু আমি কারো কোনো কথা শুনুম না যা যা আমি কাল চলে যাবো আর তুই আইস যা তুই যা তোর চেহারা আমি আর দেখতে চাই না আমার সামনে আর আসবি না সর সর স্যার ইয়েস স্যার আপনাদের ফ্লাইট ঠিক 9:30টায় গাড়ি রেডি আছে আমাদের জেলে পাড়া হয়ে যেতে হবে আমার মনে হয় স্যার দেরি করা ঠিক হবে না ঠিক আছে আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। স্যার আপনি যাওয়ার সময় ডিসি সাহেবের সাথে দেখা করে যাবেন মঞ্জুরের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে বুঝলে ইব্রাহিম গত 20 বছর ধরে মেয়েটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। মঞ্জু এখানকার ডিসি হয়ে আসবার পরে ওকে আমি বলেছিলাম আশেপাশে একটু খোঁজ খবর রাখতে। তোমার জন্যই মেয়েটাকে খুঁজে পেলাম। আমি ভাবতেই পারছি না একটা জেলে পাড়ায় আমার মেয়েটা বড় হচ্ছে। তোমার কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করো ইব্রাহিম। অবশ্যই করবো স্যার আপনি যে মেয়েটিকে খুঁজে পেয়েছেন সেটাই তো শুক্রিয়া থ্যাংক ইউ স্যার ওরে মালা মালা আরে তোর মেয়েরে ডাক সাহেব তো গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে আমার বুকটা ফাইটটা যায় গো দাদা আমার বুকটা ফাইটটা যায় এখন কান্নাকাটি কইরা কোনো লাভ নাই রে মালা প্লেন লেট হয়ে যাইবো তুই ভাবতে পারোস তোর মাইয়া প্লেনে চড়বো যাই রে মা আমার কথা মনে হইলে মাইরে এসে দেখা যায় সরি মা মন কই তারে তো কোনোখানে দেখতেছি না রে মা ভোরবেলায় ঘর থেকে বার হয়ে গেল আর তো ফিরে নাই তরে বিদায় দিতে হবে বলে মনে হয় এখন চল দেরি করস না
নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। বাপু চলো মা, বাড়ি যাই। তোমার যখন যা দরকার আমাকে বলবে, কেমন? কোনো সংকোচ করো না। বাবু গাড়ি থামাতে বললাম। ড্রাইভার গাড়ি থামান থামান। আমি ওর সাথে কথা সারা জীবন ধরে আমি একটা কথা কইতে পারি নাই। আজকে চাইছিলাম কথাটা কইতে, আমি কমু, আমি খুব ভালো করে জানি কথাটা কয়ে কোনো লাভ নাই। এই যে তুই চলে যেতেছিস, কষ্ট হইতেছে আমার, আমার পড়ানে ব্যথা হইতেছে। এতদিন ছিলি আমার লাগে, আমার লাগে, তোর পড়ানে কষ্ট হয় না? খারাপ লাগে না তোর? এমনি যাইতে পারোস? সাকা তুই যা, আমি তোর আর চেহারাও দেখতে চাই না। তুই যা। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। বাপু আমি তোর লগে যেতে পারবো না। তোর যদি আমার লাগি পরাণ করে তুই আইসে আমাকে দেখে যাইস। আমি এই সাগর সাইরা আমার গ্যারাম সাইরা কোথাও যাবো না। আমার পরাণের লোক তো সাইরা যদি আমি যাই কোনোখানে সুখ পাবো না। যাও না আমার লোক